একটি কাজ ক ২০ দিনে, খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করলে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। তো মোটামুটি অঙ্কটি একটু হাই লেভেলের অঙ্ক, অর্থাৎ আমরা অঙ্কটি একটু নিজের মতো করে বোঝার চেষ্টা করব। প্রথমত আপনার উপরের যে অংশটুকু রয়েছে, যেমন ধরুন ২০ দিনে, ৩০ দিনে এবং ৬০ দিনে, এটা জেনুইন যে অঙ্ক করি আমরা সেরকমই। প্রথমত এইখানে যে শর্তটা দেওয়া আছে যে ক প্রথম দিন থেকে শেষ অবধি কাজ করছিল, যত দিন পর্যন্ত না কাজটি শেষ হচ্ছে খ করতেই আছে। কিন্তু খ এবং গ তারা শর্ত দিছে যে তৃতীয় দিনে, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় দিনে যাবে, তারপর খ হেল্প করবে ককে, আবার প্রথম থেকে চতুর্থ দিনে যাবে, তখন গ ককে সাহায্য করবে। এরূপ একটি শর্ত দেওয়া আছে এখানে, তাই এখানেই হচ্ছে ঝামেলা অঙ্কটির। তাহলে কাজটি করতে, এভাবে কাজটি সম্পূর্ণ করতে, পুরো কাজটি করতে তাদের তিনজনের কতদিন সময় লেগেছিল এটি বের করতে হবে। তো যেহেতু এখানে তৃতীয় এবং চতুর্থ দিন আছে, তো এইভাবে যদি তৃতীয় এবং চতুর্থ করে পর্যায়ক্রমে তারা হেল্প করে, তাহলে ৩ আর ৪-এর আমরা যদি লসাগু বের করি, তাহলে ১২তম দিনে তারা একত্রে তিনজনে কাজটি করবে। তাহলে এই ১২তম দিনে পর্যন্ত যে ১২তম দিন যে চলে গেল, এই ১২তম দিন পর্যন্ত তাদেরকে মোট তারা কতটুকু কাজ করতে পারলো সেটি আমাদেরকে আগে বের করে নিতে হবে। তাহলে চলুন, তাহলে ৩ এবং ৪-এর লসাগু আগে বের করি আমরা। ৩ এবং ৪-এর লসাগু হচ্ছে ১২। এবার আমরা ধরি যে ক যেহেতু প্রথম থেকে একদম শেষের তৃতীয় দিন পর্যন্ত, না সরি ১২তম পর্যন্ত করেছিল, তাহলে আমরা ধরে নিই ক কাজটি করে ১২ দিনে, খ কাজটি করে যেহেতু ৩ দিন, তাহলে এই অঙ্কটি আমরা পরবর্তীতে চিত্রের মাধ্যমে আরও সহজ করে বোঝার চেষ্টা করব। তাহলে খ করেছিল ১২কে ৩ দিয়ে ভাগ দিলে ৪ দিন, গ করেছিল ১২কে আমরা ৪ দিয়ে ভাগ দিলে ৩ দিন। তাহলে পর্যায়ক্রমে আমরা যদি ক এর বিষয়টা বের করি, ক কাজটি করেছিল এত অংশ, খ কাজটি করেছিল এত অংশ এবং গ কাজটি করেছিল এত অংশ। তারা তিনজনে ১২তম দিন পর্যন্ত কাজ করেছিল ৬০-এর ৪৭ অংশ। এতটুকু হয়তো বুঝতে আমাদের কারো সমস্যা হয়নি। পরবর্তীতে আমাদের অর্থাৎ ১২তম দিন পর্যন্ত কাজটি এতটুকু হয়েছিল, তাহলে সম্পূর্ণ করার পর আমরা যদি বাদ দিই প্রথম অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে, তাহলে বাকি রয়েছে ৬০-এর ১৩ অংশ। এবার আমরা চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন আমরা ১২তম দিন পর্যন্ত দেখুন ক সে কন্টিনিউ ছিল কাজের মধ্যে, কিন্তু খ এবং গয়ে এখানে ঝামেলাটা তৈরি করেছিল। যেমন খ এখানে প্রত্যেক তৃতীয় দিনে ৩ দিন পর পর তাকে হেল্প করবে, আর গ ৪ দিন পর পর তাকে হেল্প করবে। তাহলে দেখুন ১২তম দিন পর্যন্ত ক ১২তম দিন পর্যন্ত সে কন্টিনিউ ছিল, অপরদিকে খ ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, অর্থাৎ মোট ৪ দিন। এখানে দেখুন আমরা ৪ দিন বের করছি। অপরদিকে গ ১, ২, ৩, যেহেতু ৪ দিন পর পর, তাহলে আমরা ৩ দিন পাচ্ছি। তাহলে ঠিক ওইভাবে আমরা বের করছিলাম পূর্বে। তাহলে এই হিসেব মতে তাহলে ১২তম দিন পর্যন্ত তারা ৬০-এর এত অংশ করে ফেলছে। এরপর এইটুকু অংশ তারা আর কতদিন গেলে করতে পারবে। দেখুন ১৩তম দিন এবং ১৪তম দিনে ক ছাড়া খ এবং গ কেউ হেল্প করেনি, তার মানে ও একাই
এই 13 এবং 14তম দিন করছে। তাহলে 21 কতটুকু করছে? 10-এর 1 অংশ। এই যে 20-এর 1 আর 20-এর 1 দুইটাই যোগ করলে 10-এর 1 অংশ সে একাই করছে, 13 এবং 14। তাহলে অবশিষ্ট কাজ আমরা এই অংশটা থেকে এই অংশটা বাদ দিলে আমরা 60-এর 7 অংশ আমরা পাচ্ছি। এরপর আমরা 15তম দিনে আবার সেই 3 দিন পরে খ আসলো ককে হেল্প করার জন্য। 15তম দিনে সে এবং ক দুইজনেই একত্রে করছে এতটুকু, অর্থাৎ 1-এর 12 অংশ। তাহলে আবার পুনরায় উপরের কাছ থেকে যে 15তম দিনে যে অংশটি করছে সেটি আমরা বের করব। মোট বিয়োগ করার পর আসলো 30-এর 1 অংশ। এখনও কিন্তু 15তম দিন পর্যন্ত কাজ করে আমরা পেয়েছি 30-এর 1 অংশ, মানে এখনও কাজটি শেষ হয়নি, অর্থাৎ 15তম দিন পর্যন্ত আমাদের কাজ করা শেষ। এবার 16তম দিনে দেখুন আবার কয়ের সাথে গ যোগ করলো, অর্থাৎ দুইজনের যোগ হয়ে আমাদের কাজ করছে এই যে 15-র এই যে ক এবং গ দুজনে এসে এত কাজ করে 15-র 1 অংশ কাজ করলো। তাহলে দুইজনে 15-র 1 অংশ কাজ করছে, কিন্তু বাকি ছিল 30-এর 1 অংশ। তাহলে আমরা বের করতে পারি, তাহলে তারা দুইজনে করতে পারে এত অংশ, কিন্তু বাকি আছে মাত্র 30-এর 1 অংশ, মানে অল্প কাজ। তার মানে এত অংশ করতে আমাদের সময় লাগতেছে 1 দিন, তাহলে 30-এর 1 অংশ করতে লাগবে মাত্র অর্ধেক দিন। তাহলে বাকি যে অ্যান্সার আসতেছে 15তম, অর্থাৎ 15তম দিন পর্যন্ত তারা পুরো কাজটি করছিল, আর পরবর্তীতে হাফ অংশ ওই অর্ধেক দিন করছিল, তাই অ্যান্সার হবে 15.5 দিনে কাজটি শেষ করবে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। সো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই চিত্রটাকে আপনারা আরেকবার ফলো করবেন, তাহলে হয়তো বা অঙ্কটি আপনাদের জন্য ক্লিয়ার হবে। ধন্যবাদ।